কিছু কিছু আপনজন হলো বহুরূপী, তারা নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রং বদলায়। তারা স্বার্থের টানে কাছে আসে, স্বার্থ আর অর্থ ছাড়া কেউ ঘুরেও তাকায় না। দুনিয়াটা স্বার্থপরতায় ঘেরা। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে যাচ্ছি, তেঁতুলের আচার। এই আচারটি বাচ্চা হতে বুড়ো সবাই খুব পছন্দ করবে। বাচ্চারা তো চকলেট মনে করে ভুল করবে। এটা খেতে এত মজা হয়, এটার বিচিগুলা থাকে না, সেজন্য আরো মজা হয়। আবার অনেকে বলতে পারেন তেঁতুলের খোসাগুলা কিভাবে ছাড়িয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি খুবই কম সময়ে ইজি ভাবে কিভাবে ছাড়াতে পারেন। এগুলা যদি আপনারা কাঁচা তেঁতুলগুলা কিনে নিয়ে এসে ডিপ ফ্রিজে রেখে 2 দিন পরে বা 2 থেকে 3 ঘন্টা পরে বরফ হয়ে গেলে এগুলা খোসা অনায়াসে ছাড়াতে পারেন। আর যারা ধৈর্য ধরে সময় নিয়ে ছাড়াতে চান তাহলে কাঁচা অবস্থাতেও ছাড়াতে পারেন। আমার কাছে মনে হয় যে ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে যদি আপনি এটা ছাড়ান তাহলে খুবই সহজে ছাড়াতে পারবেন এবং কি বিচিগুলো অনায়াসে আলগা করে নিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি বিচিগুলো আলগা করে কিভাবে নেওয়া যায় সেটাও দেখিয়ে দিলাম, কেচির সাহায্য দেখিয়ে দিলাম এবং কি ছুরির সাহায্য দেখিয়ে দিলাম। এটা আমরা শিমের বিচি যেভাবে ছিলি সেম সেভাবে পিছন থেকে চাপ দিলে এগুলো চলে আসবে। এত সুন্দরভাবে চলে আসে আর খুবই সহজ হয় কাজটা। দেখতে কঠিন মনে হলেও কাজটা কিন্তু আসলে অনেক সহজ হয়। এইভাবে আপনারা যদি করেন এটা খেতে এত মজা লাগে। আপনি যদি এটা গেস্টকে দেন তাহলে গেস্ট আপনার কাছে জানতে চাইবে রেসিপিটা কিভাবে তৈরি করেছেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, বুঝতে যদি অসুবিধা না হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটি অল করে দিন। আর রেসিপিগুলো যদি মনে হয় যে আপনার রিলেটিভদের মধ্যেও শেয়ার দিলে তাদের উপকার হবে তাহলে শেয়ার দিন। এখানে আমি চিনিগুলার সাথে একটু পানি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। পানি না দিলে ক্যারামেলটা অনেক সময় পুড়ে যায়। রিস্ক নেওয়ার দরকার কি, যদি ক্যারামেলটা সুন্দর হয় তাহলে খাবারটাও কিন্তু সুন্দর হবে। ক্যারামেল হয়ে গেল, এখানে আমি এরপরে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এই ক্যারামেলটা কিন্তু আমি লালচে করব না। এখানে 1 চিমটি পাঁচফোড়ন, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি। আচারের মধ্যে যে উপকরণগুলো দেওয়া হয় সবগুলা দিয়েছি। এখানে একটা জিনিস আমি গুঁড়ো দিই নাই, সবগুলা গোটা গোটা দানা দানা দিয়েছি। হালকা হলুদ গুঁড়ো, হালকা মরিচ গুঁড়ো দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন আর একটু মরিচ গুঁড়ো বাড়িয়েও দিতে পারেন। এখন আমি আগে থেকে বিচি পালানো এবং কি খোসা ছাড়ানো তেঁতুলগুলা দিয়ে দিলাম। তেঁতুলগুলা কিন্তু সময় নিয়ে রান্না করতে হবে, কারণ ভিতরে যেন তেঁতুলগুলার ভিতরে চিনিগুলা যেন ভিতরে ঢুকে যায়। অনেক সুন্দর লাগতেছে, দেখে মনে হচ্ছে এটা চকলেট চকলেট হয়ে গেছে। এটা বাচ্চারা অনেক সময় চকলেট মনে করেও ভুল করে খেয়ে নিবে সবগুলা, কারণ এখানে কিন্তু বিচি নাই, বাচ্চা অনায়াসে খেতে পারবে। আমার রান্নাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এখানে আমি একটু চিলি ফ্লেক্স এবং কি সাদা তেল দেব। সাদা তেল স্বাস্থ্যের জন্য অনেক উপকার, আর যে যেরকম জাল পছন্দ করেন সেরকম চিলি ফ্লেক্স দিবেন। এটা খেতে অনেক মজা লাগে। এই রেসিপিটা তৈরি করে আপনারা আপনাদের কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আমি বক্সও নিয়ে দেখাচ্ছি, কেউ চাইলে এইভাবে তৈরি করে বিজনেসও শুরু করতে পারেন। এটা অনেক মজা হয় এবং কি অনায়াসে সবাই এটা খেতে পারে। আর যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেইভাবে ক্যারামেলটা তৈরি করবেন। দেখেছেন কত লোভনীয় হয়েছে।